আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। কথা আছে, বেল পাকলে কাউ আর আশা নাই। আসলে এমনই অনেক বিষয় হয়ে থাকে। কারণ বেলটা যখন গাছে পাকে, বেলের কুলসটা কিন্তু শক্ত থাকে। এখন এটার ভেতরে যতই নরম হোক, কাক কিন্তু কা কা করবে, উড়াল পারবে। কিন্তু এটা দিয়ে কিছু লাভ হইব না। তেমনই একটা ঘটনা আজকে বলি যে বাংলাদেশ নিয়ে ডক্টর ইউনূস যে একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যতে তিনি বলেছেন যে বাংলাদেশ সারা বিশ্বে এখন এমন পরিস্থিতি বিরাজ করতেছে, যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে, যেই কারণে সব দেশেরই যুদ্ধের প্রস্তুতি না নেওয়া কোনো উপায় নাই। এই কারণে বাংলাদেশেও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আসলে সম্প্রতি জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর নিয়ে যে ঘটনাগুলো ঘটছে পাকিস্তান এবং ভারতের মধ্য দিয়ে, এইখানে পাকিস্তান এবং ভারতে যদি যুদ্ধ লাগে তাইলে কি আমাদের এই দেশের কি হবে, বা আমরা কি সেখানে যুদ্ধে জড়িয়ে পড়ব? আমরা এখানে যুদ্ধে জড়িয়ে পড়লে আমাদের কি লাভ হইব? আমার আপাত দৃষ্টিতে এখানে কিছু লাভ হইব না, কিন্তু মনে করতেছি যে এখানে এই একটা বিষয় এই বেলের সাথে তুলনা করা যেতে পারে। কারণ ভারত পাকিস্তান যুদ্ধ হইলে আমাদের কোনো লাভ ক্ষতির হিসাব করে লাভ নাই। কিন্তু এই ক্ষেত্রে এখন আবার বর্তমানে যে পরিস্থিতিটা দেখতেছি যে আমরা ভারতের যে সেনা প্রধান বা সেনাবাহিনী বা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেনাবাহিনী যে সকল তথ্যগুলো দিচ্ছেন, এ থেকে মনে হচ্ছে না বাংলাদেশ একটা ফ্যাক্টর। বাংলাদেশ এখন বিশাল বড় ফ্যাক্টর হতে চলেছে। কারণ একটা সময় ছিল বাংলাদেশ যে পাকিস্তানের সাথে যতবার যুদ্ধ লেগেছে, পাকিস্তানের সাথে সেখানে সহযোগিতা করেছে ভারতকে, সরাসরি সরাসরি সহযোগিতায় বলা যায় ভারতের পক্ষে ছিল। কিন্তু এখনকার সময়ে বাংলাদেশ আর এখন সেই অবস্থায় নেই। ছাত্র জনতার নতুন বাংলাদেশ হওয়ার পরে এখন কিন্তু বাংলাদেশ নিজের অবস্থানটা ধরে রেখেছে। বাংলাদেশ ভারতের সাথে একদম ডিভাইড বললেই চলে, কোনো অবস্থাতেই ভারতকে সমর্থন করবে না, বরং তারা উল্টো পাকিস্তানকে সমর্থন করবে। আপনারা সেটাই দেখেই বুঝতে পারেন যে সম্প্রতি বাংলাদেশে পাকিস্তান সেনা প্রধান এসে ঘুরে গেছে, সফর করে গেছে, এবং পাকিস্তানের বিভিন্ন সময়ে বিভিন্ন টিম আসছে বাংলাদেশে সফর করার জন্য, এবং বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণও তারা করছে, এবং বিভিন্ন কাজে তারা বাংলাদেশকে সহযোগিতা করছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে কি প্রমাণ করে? এবং ভারতের সাথে ক্রমেই লেনদেন খারাপ হয়ে যাচ্ছে, ভারতের সাথে ক্রমেই ডিভাইড বেড়ে যাচ্ছে, ভারতের সাথে ক্রমেই বিভিন্ন চুক্তি বাতিল হয়ে যাচ্ছে, ক্রমেই বিভিন্ন ব্যবসা বাণিজ্য ক্লোজ হয়ে আসছে। এই ক্ষেত্রে আপনি কি ধরে নিতে পারেন? অর্থাৎ ছাত্র জনতার নতুন বাংলাদেশ এখন কিন্তু কারো মৌনসম্মতি বা কাউকে সরাসরি সমর্থন করছে না, যেখানে তাবেদারি বলা যেতে পারে। আগের সরকারের মতো লোকেরা হয়তো বা তাবেদারি করেছে, কিন্তু এখনকার সময় ছাত্র জনতার এই অভ্যুত্থানের ফলে এখন আর তারা তাবেদারি করছে না। অর্থাৎ তারা ডাইরেক্ট তাদের নিজেদের অবস্থান বুঝিয়ে দিচ্ছে যে ছোট হলেও কাউকে যে অবহেলা করা যায় না, সেটাই হচ্ছে এখন নতুন বাংলাদেশের প্রমাণ। নতুন বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। সে এখন হতে যাচ্ছে আধুনিক বিশ্বের একটা রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, এবং সম্ভবত অর্থনৈতিক সমৃদ্ধির একটা দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এখন ভারত চাইলেই পাকিস্তানের সাথে যুদ্ধ করে হয়তোবা জয়লাভ করতে পারবে না। কারণ ওই সময়টা ভিন্ন সময় ছিল, বাংলাদেশ সব সময় তাদের পাশে ছিল এবং সরাসরি তাদের সাথে যুক্ত ছিল। কিন্তু এখনকার সময়ে সরাসরি তাদের সাথে যুক্ত নয়, বরং উল্টো পাকিস্তানের সাথে যুক্ত। সেই ক্ষেত্রে বাংলাদেশকে বাইরে রেখে ভারত জয় করাটা, ভারত পাকিস্তানের সাথে জয়লাভ করাটা অনেকটা দুরূহ ব্যাপারই হয়ে যায়। সেই কারণে তারা কিন্তু এখন ভয় পাচ্ছে। ভারতীয় মিডিয়াগুলোতেও কিন্তু এই সকল বিষয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে।